বিশ্ব যখন যুদ্ধের আগুনে জ্বলছে তখন সবার দৃষ্টি থাকে আকাশে ওড়া যুদ্ধ বিমান, ভূমিতে চলা ট্যাঙ্ক আর কূটনৈতিক আলোচনায়। কিন্তু কেউ কি কখন ভেবে দেখেছে সাগরের তলদেশে তখন কি ঘটেছে? পৃথিবীতে এমন কিছু সাবমেরিন রয়েছে যেগুলো মুহূর্তে বিশাল শহর বা সামরিক ঘাঁটি ধ্বংস করতে পারে, যা লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয়। এদের মধ্যে এমন কিছু সাবমেরিন রয়েছে যেগুলো হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা বোমার চাইতে অধিক শক্তিশালী, অথবা এমন কিছু সাবমেরিন আছে যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পানির নিচে লুকিয়ে থাকা একটি সাবমেরিন যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তবে এমন কিছু সাবমেরিনও রয়েছে যেগুলো এই সব কিছু থেকে আমাদের রক্ষা করতে পারে। আজ আমরা এমনই কিছু সাবমেরিনের কথা জানবো যেগুলো আপনার চিন্তার চাইতেও আরো ভয়ঙ্কর। টাইফুন ক্লাস। বিশ্বের ইতিহাসে যত যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশাল সাবমেরিনটির নাম হলো টাইফুন ক্লাস। এটা কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি একটি ভাসমান পারমাণবিক শহর যা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তির ভারসাম্য বজায় রাখতে। এর দৈর্ঘ্য প্রায় 57 তলা ভবনের সমান এবং এর ওজন প্রায় 24,000 টন। টাইফুন ক্লাস এতটাই বড় যে এর ভিতরে আরেকটি ছোট সাবমেরিনকে রাখলেও জায়গা থেকে যাবে। এই দৈত্য সাবমেরিনটি একসাথে 20টি R-39 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। প্রতিটিতে রয়েছে 10টি করে পারমাণবিক ওয়ারহেড। এর মানে মাত্র একটি টাইফুন ক্লাস সাবমেরিন চাইলে পুরো একটি দেশের অস্তিত্ব মুছে ফেলতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই সবকিছু ঘটে সমুদ্রের নিচে। এটি তৈরি করা হয়েছে সেকেন্ড স্টেক ক্ষমতা রাখার জন্য। যদি রাষ্ট্রের ওপর পারমাণবিক হামলা হয় তাহলে সমুদ্রের নিচ দিয়ে লুকিয়ে থাকা এই দৈত্য প্রতিশোধ নেওয়ার জন্য রেডি থাকবে। টাইফুন গ্লাসের ভিতরের জীবন এক আপন ছন্দে বই চলে। মাসের মাস পানির নিচে থাকতে হয় এসব ক্রুদের, তাই তাদের জন্য রয়েছে সুইমিং পুল, জিম, বিশ্রামগার, এমনকি বিনোদনেরও ব্যবস্থা। এটি যেন যুদ্ধের জন্য তৈরি করা কোনো ভাসমান শহর। সাবমেরিনটির ককপিট, কমান্ড সেন্টার এবং টর্পিডো রুম ছিল সর্বোচ্চ নিরাপত্তা ও প্রযুক্তির সাহায্যে সজ্জিত। আজকের দিনে টাইফুন ক্লাস আর সক্রিয় ব্যবহার নেই, অধিকাংশ রিটায়ার্ড। তবে ইতিহাসে এটি রয়ে গেছে একটি প্রতীক হিসাবে। টাইফুন ক্লাস আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের যুদ্ধ শুধু মাটিতে নয়, সমুদ্রের গভীরেও চলতে পারে। ওহিও ক্লাস। নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর সাবমেরিনটি সিরিজের নাম ওহিও ক্লাস। এই সাবমেরিনগুলোর মূল উদ্দেশ্য একটাই, শত্রুকে জানিয়ে দাও যদি তুমি আঘাত করো আমরা প্রস্তুত আছি চূড়ান্ত ধ্বংসযজ্ঞের জন্য। যুক্তরাষ্ট্রের পারমাণবিক ত্রিভুজের নিউক্লিয়ার ট্রাইড একটি স্তম্ভ হচ্ছে এই সাবমেরিন, যা একে প্রতিপক্ষের গোটা অস্তিত্ব ধ্বংস করতে পারে। ওহিও ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য 170 মিটার এবং ওজন প্রায় 18,000 টন। এই সাবমেরিনগুলোতে রয়েছে 24টি ট্রাইডেন্ট D5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিটি মিসাইলে থাকে একাধিক পারমাণবিক ওয়ারহেড, যার প্রতিটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আলাদাভাবে ধ্বংসাত্মক হামলা করতে পারে। অর্থাৎ একটি মাত্র ওহিও ক্লাস সাবমেরিন একাই বহন করতে পারে প্রায় 200 পারমাণবিক বোমা, যা দিয়ে গোটা পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া সম্ভব। ওহিও ক্লাস শুধু শক্তির প্রতীক নয়, বরং এটি প্রযুক্তির এক বিস্ময়। সাবমেরিনগুলো পানির নিচে মাসের পর মাস চুপি ছাড়া থাকতে পারে। এর স্থল প্রযুক্তি এতটা উন্নত যে কেউ একে খুঁজে বের করতে পারবে না, যা একেবারে অসম্ভব। বিশেষভাবে প্রশিক্ষিত নৌসেনা দল এই সাবমেরিনে কাজ করে থাকেন, যাদের জীবন চলে গভীর সমুদ্রে কোনো আলো কিংবা শব্দ ছাড়া। এদের কাজ শত্রুর দৃষ্টিভঙ্গি এড়িয়ে থাকলেও সবসময় লক্ষ্যবস্তুতে প্রস্তুত থাকা। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী ওহিও ক্লাস সাবমেরিন। এদের অনেককে ধীরে ধীরে কলম্বিয়া ক্লাস দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। তবে যতদিন ওহিও ক্লাস রয়েছে ততদিন এই দারুণ সাবমেরিন বিশ্বকে মনে করিয়ে দিবে যুক্তরাষ্ট্রের প্রতিশোধ কতটা নিঃশব্দ এবং ধ্বংসাত্মক হতে পারে। বড়ই ক্লাস। রাষ্ট্রের সামরিক প্রযুক্তি যতই গোপনীয় হোক না কেন, এক জিনিস তারা গোপন রাখেনি, তা হলো তাদের শক্তির বহর। আর সে শক্তির আধুনিক প্রতীক হলো বরুশ ক্লাস সাবমেরিন। টাইফুন ক্লাসের পরবর্তী প্রজন্ম হিসেবে বরুই ক্লাস সাবমেরিনকে ধরা হয় আরো নীরব, আরো দ্রুত এবং আরো বিধ্বংসী সাবমেরিন হিসাবে। এটি হলো রাশিয়ার নতুন যুগের স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার সাবমেরিন, যা তৈরি করা হয়েছে ঠান্ডা যুদ্ধের ছায়া থেকে উদ্বুদ্ধ এক ভবিষ্যতের জন্য। বরুই ক্লাস সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 170 মিটার এবং ওজন প্রায় 24,000 টন। এর প্রতিটি সাবমেরিনে রয়েছে 16টি RSM-56 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার প্রতিটিতে রয়েছে 6 থেকে 10টি পারমাণবিক ওয়ারহেড। অর্থাৎ একটি বড়ই সাবমেরিন একাই 1.5 শতাধিক পারমাণবিক আঘাত হানতে সক্ষম, যা কয়েক মিনিটের মধ্যে একটি গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। এই সাবমেরিনে রয়েছে উন্নত স্টেল প্রযুক্তি, যা একে শত্রু শনাক্তকরণ থেকে কার্যত অদৃশ্য করে দেয়। এর হুল ডিজাইন, শব্দহীন প্রোপালশন সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি এটাকে এক ভয়ঙ্কর নিঃশব্দ হত্যাকারীতে পরিণত করেছে। বরুই ক্লাস সাবমেরিন পানির নিচে কয়েক মাস পর্যন্ত থাকতে সক্ষম, যা সব সময় শত্রু নজরের বাইরে থেকে প্রতিশোধের অস্ত্র হিসেবে প্রস্তুত। রাশিয়া ইতিমধ্যে কয়েকটি বরুই ক্লাস সাবমেরিন চালু করেছে এবং ভবিষ্যতে আরো এরকম উন্নত সাবমেরিন তৈরি করছে। পশ্চিমা বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন যে বরুই ক্লাস আসলে এক নতুন যুগের সূচনা, যেখানে পরমাণু শক্তির লড়াই আর শুধু মাটিতে বা আকাশে নয়, চুপিসারে সমুদ্রের গভীরে ঠিক হয়ে যাচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। ভার্জিনিয়া ক্লাস।
আমেরিকার নৌবাহিনী যখন নতুন যুগের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তারা তৈরি করলো এক অত্যাধুনিক সাবমেরিন যার নাম ভার্জিনিয়া ক্লাস। এটি কেবল একটি আক্রমণাত্মক সাবমেরিন নয়, বরং আধুনিক প্রযুক্তির পেনাবন্ধন, যেখানে রয়েছে শক্তি, গতি এবং নিরাপত্তা। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন ডিজাইন করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত গতিতে গোপনীয়তা বজায় রেখে আক্রমণ চালানোর জন্য। এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 117 মিটার এবং ওজন প্রায় 7,800 টন। এটি প্রচুর পরিমাণে টহমাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা বহু দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। এছাড়া এতে রয়েছে উন্নত টর্পেডো সিস্টেম, যা সাবমেরিন এবং পৃষ্ঠতলীয় যুদ্ধজাহাজ উভয়কে ধ্বংস করতে পারে। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনে রয়েছে অত্যাধুনিক সোনার সিস্টেম, যা ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং নেভিগেশন প্রযুক্তি, যা এটিকে শত্রুর নজরে এড়িয়ে চলার অদ্ভুত ক্ষমতা দেয়। ভার্জিনিয়া ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো এর বহুমুখী ভূমিকা। এটি গভীর সাগরে চলতে পারে, উপকূলীয় অঞ্চলে গুপ্তচর বৃত্তি পরিচালনা করতে পারে, এমনকি বিশেষ অপারেশন দলকে দ্রুত গতিতে পৌঁছে দিতে পারে। এর স্টেলথ প্রযুক্তি এটিকে প্রায় অদৃশ্য করে তোলে, ফলে শত্রুর শনাক্তকরণ থেকে এড়িয়ে চলা খুবই সহজ হয়। এই সাবমেরিনের ক্রু প্রশিক্ষিত অভিজ্ঞ, যারা মাসের পর মাস পানির নিচে থেকে শত্রুর তথ্য সংগ্রহ এবং আক্রমণের জন্য প্রস্তুত থাকে। ভার্জিনিয়া ক্লাস আজকের দিনের আধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা আমেরিকার সামুদ্রিক আধিপত্যকে বহাল রাখতে সাহায্য করেছে। অ্যাজটিউট ক্লাস। ব্রিটিশ নৌবাহিনী যখন আধুনিক সাবমেরিন প্রযুক্তি দিতে এগিয়ে যেতে চাইল, তখন তারা তৈরি করলো অ্যাজটিউট ক্লাস সাবমেরিন। এটি ইউরোপের অন্যতম উন্নত এবং শক্তিশালী পারমাণবিক আক্রমণাত্মক সাবমেরিন, যেটি গোপনীয়তা ও তীক্ষ্ণ শক্তির এক দারুণ মেলাবন্ধন। অ্যাজটিউট ক্লাস সাবমেরিন নির্মাণ করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য, বিশেষ করে সাবমেরিন শিকার এবং শত্রু নৌবাহিনী ধ্বংসের জন্য। এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 95 মিটার এবং ওজন প্রায় 7,500 টন। এটি বহন করতে পারে 300টি টহমাক ব্লক 5ম প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। তাছাড়া এতে রয়েছে অত্যাধুনিক স্পেস টর্পিডো, যা পানির নিচে এবং পৃষ্ঠতলীয় লক্ষ্যবস্তুতে উভয়কে দ্রুত এবং নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এই সাবমেরিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্টিল প্রযুক্তি। অ্যাজটিউট ক্লাস অত্যন্ত নীরব এবং শত্রুর শনাক্তকরণ থেকে এড়িয়ে চলতে পারে। এর উন্নত সোনার সিস্টেম ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এটিকে পানির নিচে এক অন্যান্য খোঁজাখুঁজি ও আক্রমণাত্মক যোদ্ধায় পরিণত করেছে। অ্যাজটিউট ক্লাস সাবমেরিনের ক্রু অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত, যারা দীর্ঘ সময় পানির নিচে থেকেও গোপনীয় অপারেশন চালাতে সক্ষম। এটি ব্রিটেনের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড, যা সমুদ্রের গভীর থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করে।